যখন তুমি নিজের হাতে কোনো জিনিস তৈরি করো তখন সেই জিনিসটার প্রতি তোমার অভিজ্ঞতা, তুমি যে যে কাজ করেছো সমস্ত কিছু থাকে, কিন্তু তুমি একটা দেখেই জিনিস চলে দেখলে গেলে। ব্যাস সেটার মধ্যে কোনো কিছুই থাকে না, শুধু দেখা ছাড়া। সেরকম হলো রথযাত্রা। একটু ছোটবেলার কথাটা ভাবো তো, কতই না আনন্দ থাকতো এই রথ সাজানো নিয়ে। সবাই মিলে একসাথে একটা ছোট্ট রথ সাজাবো আর টেনে টেনে পাড়ায় পাড়ায় নিয়ে ঘুরবো। এই আনন্দ এখন আর দেখার মধ্যে থাকে না। এখন যদি রথ দেখি শুধু মনে হয় রথের দড়িটা কখন একটু হাতে পাবো। সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হয়েছে। এখন নাইবা বানালাম নিজের হাতে রথ, তাই বলে কি রথ দেখতে যাব না? তাই একটু সেজেগুজে বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গায় রথ দেখতে। আজকে প্ল্যান ছিল শুধু রথ দেখা। একটু আগে যে মন্দিরটা দেখতে পেলে, ওই মন্দিরটা কোথায় সত্যিই জানি না, আর এই রথটাই বা কোথায় হচ্ছে সেটাও জানি না। আসলে আমাদের ডেস্টিনেশন ছিল একটা অন্য জায়গায় যাওয়ার। আমরা ঘরের আশেপাশে ছেড়ে একটু দূরেই চলে গিয়েছিলাম রথ দেখতে। ওখানে এর আগে কখনো যাইনি, সম্পূর্ণ গিয়েছি গুগল ম্যাপের ওপর নির্ভর করে। অনেকেই হয়তো জানতে চাইছো জায়গাটা কোথায়। আমরা গিয়েছিলাম নারাজল রাজবাড়ি। সেদিন আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছিল খুব। তোমরা যদি কোনো নতুন জায়গা যাওয়ার প্ল্যান করো তাহলে অবশ্যই জানাশোনা লোককে জিজ্ঞেস করেই যাবে। কখনো গুগল ম্যাপের ওপর নির্ভর করে বা গুগল ম্যাপে দেখাচ্ছে এখানে এটা আছে তার উপর নির্ভর করে কখনোই যাবে না। আমরা বাড়ি থেকে 16 থেকে 18 কিলোমিটার পথ পার করে যখন নারাজল পৌঁছাই, ওখানে লোকদের দ্বারা জানতে পারি যে ওখানে রথই হয় না, যেটা হয় সেটা বৈশাখ মাসে। এবার তোমরাই বলো, সন্ধেবেলায় এতটা পথ যখন পের করে একটা জায়গায় যাবে, সেখানে গিয়ে যখন দেখবে কিছুই হয় না, তখন তোমাদের মনটা কেমন খারাপ হবে। যাওয়ার এক্সপিরিয়েন্স তবুও খুব ভালো ছিল, কিন্তু আসারটা একদমই ভালো ছিল না। কারণ যখন আমরা নারাজলে পৌঁছাই অলরেডি 8টা বেজে গিয়েছে, আর যেই রাস্তা দিয়ে গিয়েছিলাম সেই রাস্তা খুব একটা ভালো ছিল না। এই রাস্তা দিয়ে ব্যাকে আসার কোনো কথাই ছিল না। সেদিন বলতে গেলে এক প্রকার খুব বিপদেই পড়ে গেছিলাম। একে অচেনা জায়গা, রাস্তাঘাট কিছু চিনি না, রাত হয়ে গেছে, বাড়ি ফিরবো কী করে। কিন্তু আমি কোনোরকমভাবেই ব্যাকে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতাম না। তাই আবার যখন ম্যাপ খুলে দেখি বাড়ি ফেরার রাস্তা দেখাচ্ছিল 40 কিলোমিটার। ভাবলাম 40 কিলোমিটার তো কী হয়েছে, ভালোভাবে বাড়ি তো ফিরতে পারবো। কিন্তু কথায় আছে না, মানুষ যত বিপদে পড়ে সেখান থেকেই শেখে। আর আমিও সেদিন শিখেছিলাম যে অচেনা জায়গায় আর যাই হোক কখনো রাত্রিবেলায় আসতে নেই। যত রাত বাড়ছে ততই টেনশন বাড়ছে। অচেনা জায়গা দিয়ে যেতেই আছি, কিন্তু কখনো সঠিক রাস্তা আর পাচ্ছি না যে কোন রাস্তা দিয়ে গেলে আমরা হাই রোডে উঠতে পারবো। সেদিনে রথ দেখাটা আমার এমনভাবেই হয়েছে, আর এই ক্লিপগুলো যখন যাচ্ছিলাম তখন নিয়েছি, কিন্তু তারপরে আর কোনো ক্লিপই নেওয়া হয়নি। সে যাই হোক, ম্যাপ দেখেই বিপদে পড়েছিলাম, আর ম্যাপ দেখেই কোনো প্রকারে বাড়ি ফিরতে পারছি। এইরকম অভিজ্ঞতা আমার সাথে অনেক হয়েছে, তার সাথে এটাও আর একটা যোগ হলো। তোমাদের কোনো এরকম স্টোরি থাকলে অবশ্যই জানি। আজকের ভিডিওটা এখানের মতোই শেষ করছি। দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা।